এরা যেন ভিন রাজ্যের বাসিন্দা। না আছে বাড়িঘর, না আছে বিদ্যুৎ সংযোগ। ত্রিপলের ছাউনির নিচে কোনো রকমে দিন কাটছে মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারআড়া এলাকার প্রায় ২৫ আদিবাসী পরিবারে। অভিযোগ, আবাস যোজনা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা কোনো কিছুই মেলেনি। এমনকি জয় জোহার প্রকল্পের আওতাভুক্ত হয়নি এই পরিবারগুলি। বারবার প্রশাসনে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ভোটের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি, ভোট পেরোলেই তা ভ্যানিশ। দীর্ঘ বছর ধরে বঞ্চনার অভিযোগ পিছিয়ে পড়া পরিবারগুলো। কিছু পাইনি আমরা, যা পেয়েছি রেশন আর বাথরুম পেয়েছি একটি, আর এছাড়া কিছু পাইনি আমরা। বাড়ি কতদিন ধরে অ্যাপ্লাই করছেন? মোটামুটি আজ ধরে 10 বছর হয়ে গেছে। কি বলছে এলাকা কাউন্সিলর? ভোটের সময় তো এসেছিল, বলছে হবে, ওই হওয়ার কথাই বলেছে, আর কোনো কিছু বলেনি এখনো। বলো কি করবো, বলো এরকম থাকতে হবে না, তাহলে কোথায় যাবো, কোন বাড়ি যাবো, কে ঢুকতে দেবে? লোকের বাড়ি আমাদেরকে ঢুকতে দিবে? আর কি করে এরকম করে থাকতে হবে? আর কি করবো বলছি তো, ওদেরকে বলে বলে তো হার না করবে, তার কি করবো বলো? সরকার থেকে কি দিচ্ছে? একটা কাউন্সিলর বাথরুম বলছিলাম, তাও ওইটা করে দেয়নি। ঘটনাকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি পুরপ্রধান ও স্থানীয় কাউন্সিলরের। পুরসভার গাফিলতির অভিযোগ মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের। ইতিমধ্যেই ওই 15টি আদিবাসী পরিবারের কাছ থেকে নথি সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গাফিলতি আমাদের পৌরসভার আমাদের নিশ্চয়ই আছে, যে যখন আমরা ঠিকভাবে তাদের পর্যবেক্ষণ বা অনুসন্ধান করিনি, যে বাড়িগুলো আগে হওয়ার প্রয়োজন সেই বাড়িগুলো না করে যাদের বাড়ি আছে, পাকা বাড়ি আছে, সেই সমস্ত বাড়ি হয়েছে। এটা তদন্ত করে দেখা উচিত ছিল। তালিকাটা তৈরির সময় তালিকাটা অনেক আগে হয়েছে। অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্পূর্ণ দায় চাপিয়েছেন পুরসভার উপরে। কিছু গাফিলতি রয়ে গেছে, এখন চেয়ারম্যান তার ভাবনার উপর থেকে তিনি কাগজগুলো নিচ্ছেন, কিন্তু সবকিছুই কিন্তু ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে যায়, যে সিস্টেমেটিক হতে যায়। উনি কিভাবে নিচ্ছেন এখনো পর্যন্ত কেউ ভাঙা বাড়ির কিছু পায়নি। অন্যদিকে বিজেপির নিশানায় তৃণমূল। বারবার আদিবাসীদের কাছ থেকে ভোট এলে ভোটটা নেওয়া হয়, তৃণমূলের নেতারা এই সমস্ত ভোলেভালা আদিবাসীদের কাছ থেকে ভোটের কারণে তাদেরকে ব্যবহার করে, কিন্তু সমস্ত ধরনের পরিষেবা থেকে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মেদিনীপুর শহরের পুরসভা এবং কাউন্সিলর চেয়ারম্যানরা বঞ্চিত করে রেখেছে। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না। তাহলে ভোট দিয়েই বা কি হবে? প্রশ্ন তুলছেন বঞ্চিত পরিবারগুলি। আদৌ মিলবে সরকারি সুযোগ সুবিধা? কবে হবে শান্তির বাস? সেই দিকেই তাকিয়ে তারা। ভোটের নেতারা আসে, আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু আদৌ তো কোনো রকম কাজ হয়নি। কবে কাজ হবে, কবে বাড়ি মিলবে, এটাই এখন সব থেকে একটা বড় প্রশ্ন। না এইভাবেই তাদেরকে দিন কাটাতে হবে, সেদিকে কিন্তু নজর রাখবো আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে ঐশী চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।